দুপুরবেলায় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ধরনের একটা মজাদার জিনিস যদি থাকে তাহলে আর কিছুই লাগে না, বিশ্বাস করেন। এটা এতই মজার ছিল, আমি আপনাদেরকে পুরো রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে ভিডিওটা একটা শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে একটা বড় বেগুন নিয়েছি। বড় বেগুনটাকে একদম পাতলা করে স্লাইস করব, যেন আমার আসলে সেদ্ধ করতে ইজি হয়। সেদ্ধ বলতে এগুলোকে সবগুলোকে আমি ফ্রাই করব, আর ফ্রাইতে যেন বেশি সময় না লাগে, একটু পাতলা করে স্লাইস করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে নিয়েছে একটা কই মাছ। আপনারা এই রেসিপিটাতে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন। আমি আজকে কই মাছ ব্যবহার করেছি। তারপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ করে সব কিছু, হলুদ, মরিচ, লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটা পাতলা বেটারের মতো করেছি, যেন সবগুলো সবজির গায়ে এবং মাছে আমি ভালো করে মিক্স আপ করতে পারি। আর এই জিনিসটা করলে মানে পানি দিয়ে যদি আপনি মশলাটা পাতলা করে নেন তাহলে দেখবেন যে কোনো কিছুই মিক্সিংটা খুব সুন্দর করে করতে পারছেন। তো আমি একে একে সবগুলা ভালো করে মশলা লাগানো হয়ে গেলে তারপর চলে যাব ফ্রাইয়ের কাজে। আর এই ধরনের জিনিসগুলো যখন একসাথে ফ্রাই করবেন তখন চেষ্টা করবেন বড় কোনো ফ্রাই প্যানে ব্যবহার করা, অথবা কোনো কড়াইয়াতে ব্যবহার করা। মানে ছড়ানো টাইপের জিনিস হলে এই ধরনের জিনিসগুলো ফ্রাই করতে ইজি হয় আর কি। তো আমার এখানে মশলাগুলো মাখানো শেষ হয়ে গেছে, এবার ফ্রাই করবার পালা। আমি আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলতে চাই। অনেক সময় দেখেছি আমি যে মানে এই ধরনের মানে বেগুন, আলু, টমেটো এই ধরনের জিনিসগুলো মিক্স করে যে কোনো সবজি ভর্তাই করেন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর অবশ্যই চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেগুনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি একদম পাতলা করে স্লাইস করে দিয়েছি, যার কারণে আমার খুব কম সময়ে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আরেকটা কাজ করব। একই তেলে আমি সরিষার তেলটা ব্যবহার করেছিলাম ফ্রাইয়ের জন্য, কারণ ভর্তাতেও আমরা সরিষার তেলটাই ব্যবহার করি, কারণ খুবই সুন্দর একটা স্মেল আসে সরিষার তেলটা ব্যবহার কারণে। এখানে দিয়েছি একটা আস্ত রসুন, সাথে দিয়েছি কিছু শুকনো মরিচ, আর এগুলো ভালো করে ভেজে নিব। রসুনটাকে একদম নরম করে ফেলতে হবে, যেন আমাদের আসলে ব্লেন্ডিংয়ের সময় সুবিধা হয়, মানে ভর্তাটা বানানোর সময় ম্যাশ করতে ইজি হয়। তারপর দিয়েছি একটা বড় পেঁয়াজ, এটাকেও ভালো করে একটু লাল করে নামিয়ে নিব নরম হওয়া পর্যন্ত। লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু চেক করে নেবেন, কারণ আমরা যেহেতু সবগুলো জিনিসের মধ্যে লবণ দেওয়া আছে, ফ্রাই করার সময় লবণ ব্যবহার করেছিলাম, তো মরিচটা যখন আমি ম্যাশ করছি তখন কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছি। সো লবণ দিয়ে ম্যাশ করার পরে বাকি সব সবজি মানে বেগুন, টমেটো, এগুলোর যে উপরের চামড়াটা ছিল চামড়াটা ফেলে সুন্দর করে ছোট করে ম্যাশ করে নিয়েছি। এরপর আলুগুলোও ম্যাশ করে নিলাম। এবার আমি মাছের যে গায়ে মাংসটা আছে সেটা আমি নিয়ে নিব, কাটাগুলো ভালো করে বেছে। তারপর আর কোনো কাজ নেই, এখানে জাস্ট হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মিক্স আপ করে ফেলবেন। আর অবশ্যই যদি ধনেপাতা আপনার হাতের কাছে থাকে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে টেস্টটা আর একটু ডিফারেন্ট হবে। সো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম নরম করে কিন্তু আমি নামিয়েছি, সাথে রসুনগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু একসাথে মেখে নেওয়ার পালা। এ পর্যায়ে সামান্য পরিমাণ আরও সরিষার তেল ব্যবহার করব, এতে সরিষার তেলে যে কাঁচা স্মেলটা আছে সেটাও কিন্তু ভর্তাটা খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে। সো আলহামদুলিল্লাহ, এটা এতই মজা ছিল, এতই মজা ছিল, মানে আমার বাসার সবাই মোটামুটি প্রথম প্লেট ভাত আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো করে খেয়েছে। আমি তো 2-3 বার খেয়েছি, এটা বলার বাইরে। সো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে সরিষার তেল দেওয়ার পরে কাজটা শেষ। লাস্টে আপনারা ধনেপাতাটা অ্যাড করতে পারেন, আমার আজকে বাসায় অ্যাভেলেবেল ছিল না, সো আমি স্কিপ করেছি। বাট ট্রাস্ট মি, মানে এটা অমৃত লেগেছে। আর কিছুই দরকার হবে না যদি এই জিনিসটা বাসায় একদিন বানান। রেসিপির ফাঁকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এবং লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। প্লাস হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা একটা শেয়ার করে যাবেন। সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।